ওগুলো নাম আছে বাবা এসেছে আজকে বাড়ি চলে যাবো, তাই কি কি আছে মা সব দিয়ে দিচ্ছে, মানে আমার যা যা ছিল আর কি সব দিয়ে দিচ্ছে। এই যে দুটো ক্যাথা দিয়েছে, এই যে আর এই বাক্সের মধ্যে দুটো আছে, এখন বের করবো। এরা তাড়িয়ে দিচ্ছে, এরা থাকতে দেবে না, অনেকদিন মানে হয়ে গেছে তো আমাদের তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ থাকবো না, চলে যাবো আর আসবো না, ভালো লাগবে না, মাথা যন্ত্রণা করে ঠান্ডা লাগে। বিকালবেলায় চলে যাব। বালিশ দাঁড়া দেখি সর দেখি কোনটা মধ্যে রয়েছে দেখি। এই দেখো প্যাকেটের গাছ। বাক্স থাকবে এরকম করে, পড়ে যাবে না তো? না না, এটা তোর বাবার এই যে সোয়েটার এটা রয়েছে, এই যে নবী করছে না তোর বাবার সোয়েটারের কথা, এই যে তুমি ভেঙে নিয়ে ওই দেখো আমার মেয়ে নাচ করছে, দেখো শুরু হয়ে গেছে। এই যে গাড়ি মাড়ি এই দেখো, এই যে একজন সেলাই করছে এখানে বসে, আরে দেখো কি সব বের করে দিচ্ছে। এই যে এখানে দুটো ক্যাথা দিয়েছে, এই যে এই দুটো ক্যাথা দিয়েছে, যে এই একটা ক্যাথা আর এই একটা, আর এই যে এই বালিশটা ও মা, আর এই যে এইটা 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 বলেছে নিয়ে যেতে। ও বাবা, এই যে দেখি কি দেয়। এ দেখো এই ব্লাউজগুলো একে দিয়েছিলাম, তখন এ এমন ছিল, রোগা ছিল, মামিকে দিয়েছিল। হ্যাঁ দিয়ে ওর এখন গায়ে হয় না, তাই বলছে আমাকে নিয়ে যেতে। আমারও তো হবে না, তো বাড়িতে আমার জায়গা আছে দুটো, মানে ওরা তো একটু রোগা, তো ওদের জন্য নিয়ে যাবো। তো এর জন্য নিয়ে যাবো, নিয়ে গিয়ে আমি দেবো ওদেরকে, দেখেছো? খুব বদমাশ করছো, খুব বালিশের ক্যাথা, এই যে বালিশের উপর দেয় তাই না মা, দিয়েছো, তাহলে আর ওয়ারটা নোংরা হবে না, তাহলে এই যে এইগুলো কেচে দিলেই হয়ে যাবে। এগুলো অনেক আগেকার, এখন আর দেখা যায় না, এগুলো আগেকার দিনের মানুষ এগুলো দিত, এখন সব কভারই দেয় বালিশের। কি সুন্দর করে দেখো ই করা, এই দেখো ভাগ হয়ে যাচ্ছে সব। ব্লাউজগুলো বানিয়েছিলাম, বড় মামি বানিয়ে দিয়েছিল। তো এই যে এই ব্লাউজটা আমার বেনারসি শাড়ি, এই ব্লাউজের শাড়িটা আমি কোনোদিন পরিনি, তো বানিয়ে আমার আর গায়ে হয়নি, তখন আমি রোগা ছিলাম তো সেই মাপে বানানো। আর এই যে এই ব্লাউজটা ছোটো কাকি দিয়েছিল, এই যে ছোটো কাকি দিয়েছিল আমার, কিন্তু আমার গায়ে হয় না। এই যে তো আমাদের মানে ভাইয়ের বউ যখন রোগা ছিল তো ওকে দিয়েছিলাম, তো ওর এখন মানে শরীরটা ভালো হয়েছে, তো ওরও হয় না। তো বাড়ি গিয়ে আমার দুটো যা আছে একটু রোগা, তো ওদের যদি হয় এর জন্য নিয়ে যাচ্ছি, তো দিয়ে দেবো, ফালতু ফেলে রেখে দরকার নেই। আর বাবার সাথে বাজারে গেছিলো, গিয়ে যে কুরকুরি নিয়ে এসেছে। আর ওটা কি দেখি, ওটা কি কি ওটা হানসাপ, ওটা বলে হানসাপ, তাহলে বলো হ্যান্ডসাপ না থানসাপ, বলছে হ্যান্ডসাপ, থানসাপ না হ্যান্ডসাপ, বলতে পারে না। আমি জানি তো যে ওকে যে যেখানে নিয়ে যাবে সেই বিপদে পড়বে। দুজনে মিলে ঝগড়া করছে যে এ খাবে, ওর দিদিকে দেবে না, তো দিদিকে একটু বাটি করে দিয়ে সে 7বার কথা শোনাচ্ছে বসে বসে। খেলতে হবে না ওর সাথে, কেউ খেলবি না, ওর বাবা তো বাবা নিয়ে আসবে, ওকে দিবি না। হুঁ কি আর তোকে দেবে নাকি তাই? হ্যাঁ দিদি আগে, দিদি আগে তারপরে তুই, আগে দিদি তারপরে তুই। হুম হুম ঝগড়ুটি মাসি, এইটা ঝগড়ুটা মাসি মেশো, মাসি মেশো দুটোই। মাংস মাংস পাচ্ছে, রসুন বাছবো, হাত ওইটুকু হাত তো দেবেই, হাড় থুয়ে দাও ওই তরকারির মধ্যে। আর এখানটা কি মুরগির, এটা মুরগির মাংস না মা। আরে ভাত হলো না, ভাত হয়েছে বাবার জন্য, রসুন টসুন ছাড়াই। আমি কালকে সরা পিঠে হয়েছিল, তো সকালবেলায় উঠে পিঠে খেয়েছিলাম, আর ভাত এখনও খাওয়া হয়নি। তো এই যে বাবা মাংস টাংস নিয়ে এসছে, তো তার রান্না হবে, আমি সব মাকে সব কিছু গুছিয়ে দিলাম।
আর ওই যে এই মাংসটা একটু ভেজেছে, তো এই ভাজা দিয়ে বাবা ভাত খাচ্ছে, আমিও কটা খেয়ে নেবো। দেখো ভাত বেড়েছি, এই দেখো ভাত বেড়েছি, এই যে ভাজা হয়েছে, এই যে ব্যাক ক্যামেরা দেখা, এই যে এখন বোঝা যাচ্ছে না আমাকে ভালো করে, এই দেখাই, এই দেখো এই যে ওই মাংসটা ভাজা হয়েছে। এটা কিসের মাংস তো বুঝতে পারছো, তো এই মাংসটা ভাজা হয়েছে, এখন ভাজা দিয়ে ভাত খাওয়া হচ্ছে, বাবাও খাচ্ছে। এই যে ভাজা হয়েছে, আর এই যে এখানে আছে এগুলো রান্না হবে। এই যে আমি সব কিছু গুছিয়ে দিয়েছি, এই যে আলু টালু কেটে ওই মাংসটা ধুয়ে দিতে হবে, আগে ভাতটা খেয়ে নিই, তারপরে বাবা খাচ্ছে ভাত। এখন একটু ছাদে যাচ্ছি, তো দেখো সমস্ত জামা কাপড় কেচে দিয়েছি। এই যে বাবার সোয়েটারটা নোংরা হয়েছিল, এই যে এগুলো সব কেচে দিয়েছি। ওই যে আমার চাদরটা খুব নোংরা হয়েছিল, চাদরটা কেচে দিয়েছি। আর ওই দেখো বাবা আর আমার ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে। এই যে নিচে জামা কাপড় কটাও কেচে দিয়েছি, সব শুকিয়ে বাড়ি নিয়ে যেতে হবে। ভেজাগুলো থাকলে প্যাকেটে করে নিয়ে যাব, বাড়ি গিয়ে কালকে শুকোতে দিতে হবে। আর এই যে সবজিগুলো তুলতে হবে, কিছু কিছু করে নেব। মটরের শাক নেব, ছোলার শাক নেব, মূলো নেব, ধনে পাতা নেব, সব কিছু অল্প অল্প করে নেব। আমার স্নান টান সব হয়ে গেছে, রোদ দাঁড়ানো যাচ্ছে না। মা হচ্ছে রান্না করছে এখনও, মার ওখানে সব গুছিয়ে দিয়ে জামা কাপড় টাপড় সব কেচে স্নান টান করে ছাদে আসলাম। চাদরটা শুকিয়েছে নাকি দেখি, যদি না শুকোয় তাহলে তো প্যাকেট নিয়ে যেতেই হবে, বাড়ি শুকোলেও নিয়ে যেতে হবে, না শুকোলেও নিয়ে যেতে হবে। আর সবজিগুলো তুলে গুছিয়ে নেব। আর ব্যাগ ট্যাগ মানে সব গোছানো হয়ে গেছে, গাড়িতে তুলব, একটা একটা করে সব গুছিয়ে নেব, নাহলে বাড়ি যাওয়ার সময় মনে থাকবে না। তো বাড়ি কিন্তু আমি এই শাড়ি পরেই চলে যাব। আসলে রাতের বেলায় এসেছিলাম তো, আর যেহেতু বেশি দূরে না, তো রাতের বেলায় এসে এই শাড়ি পরে চলে এসেছিলাম। তো আবার যখন যাব, আবার কে এই শাড়ি পরেই চলে যাব, এই যে গাড়ির ভেতরে করে যাব, তো কেউ দেখতে পাবে না। ছাদে আসলাম, আরে দেখো আমার ছেলে, চাদরটা শুকিয়েছে নাকি দেখি, না শুকালে এখনো ভেজা, আজকে শুকোবে না, খুব নোংরা হয়েছিল, এই জন্য কেচে দিয়েছিলাম। তো যাই নিচে যাই, খুব রোদ। আগে ছাদে এই যে মা এখানটায় না মানে লেপ কাঁথা, তখন তো এই যে এই যে গাছগুলো না ছোট ছিল, মানে এত বড় ছিল না, তো এই যে এখানটায় লেপ কাঁথা রোদে দিত। ছাদটা তখন পরিষ্কার ছিল, ঝাড় দেওয়া নেই বলে একটু নোংরা আছে। এই যে আম পাতা টাতা পড়ে, তো এখানে লেপ কাঁথা রোদে দিলে সারাদিন এই লেপ কাঁথার মধ্যে ঢুকে শুয়ে থাকতাম। আবার দেখো ঠিক পড়তে বসতাম না, আমি আর আমার ভাই ঠিক এখানটায় পড়তে বসতাম। আর মা বলতো যে রাস্তার লোক দেখছে, আর দেখো চলে এসছে দেখো। আর মা বলতো যে রাস্তার লোক দেখা হবে আর পড়া হবে, তাই না? আর ঠিক পড়তে বসলে এখানে বসতাম, দুই ভাই বোন। একটা কথা তোমাদেরকে বলি, দেখো আমার ছেলে কালকে থেকে শুরু করেছে, ওইখানটায় একটা গাড়ি ওই যে নষ্ট হয়ে গেছে ওখানটায়, তো এই যে গাড়িগুলো না যেতে পারছে না এই রাস্তা দিয়ে, তো ওই যে ওইখান দিয়ে একটা রাস্তা আছে, ওইখান দিয়ে একটা রাস্তা আছে ওই দিকে যাওয়ার, তো গাড়িগুলো কিন্তু ঘুরে ওই দিক দিয়েই যাবে। তো দেখো আমার ছেলে যতগুলো গাড়ি আসছে এইখানে মানে যেখানেই থাক, ঘরে থাক, যেখানেই থাক, ঠিক ওই রাস্তার সামনে ওখানে যাচ্ছে, আর গিয়ে বলছে গাড়ি এই দিক দিয়ে যাবে না, ওই দিক দিয়ে যাও। মানে ওকে মনে হচ্ছে সেই ওখানে রেখেছে ট্রাফিক পুলিশ। হ্যাঁ, ওই জলে ভিজে যাচ্ছে না এটা, এই যে এখন এখান থেকে গাড়িটাকে বলে দিল যে গাড়ি যাবে না, তো গাড়িটা ঘুরে গেল। হ্যাঁ, ওই গাড়িটা নষ্ট হয়ে গেছে, কালকে থেকে যাতায়াতের খুবই মানে অসুবিধা। ওই দিক থেকে যখন আসছে তখন ওই দিকে ঘুরে ওই রাস্তা দিয়ে আসছে, আর এদিক থেকে যখন যাচ্ছে তো এইখান থেকে ঘুরে যেতে হচ্ছে, এই হচ্ছে সমস্যা হয়ে গেছে। তো মিস্ত্রি এসেছে, এসে সারছে কালকে থেকেই। তো মনে হয় ভালো মানে বড় একটা কিছু একটা ক্ষতি হয়েছে মনে হয়, যার জন্য একটু টাইম লাগছে। ওটা মামির না, চলো নিচে চলো। তো এখানটায় যখন পড়তে বসতাম তখন মা বলতো রাস্তার লোক দেখা হবে, পড়াশোনা হবে। আর এই আমি আর ভাই যখন পড়তে আসতাম তো বাটি করে মুড়ি নিয়ে এসে কিন্তু এখানে বসতাম। হ্যাঁ, মানে মুড়ি কটা যতক্ষণ থাকতো ততক্ষণ এখানে বসে থাকতাম, মুড়ি ফুরিয়ে গেলে ব্যাগপত্র নিয়ে নিচে নেমে যেতাম। মা বলতো পড়া হয়ে গেছে, বলতাম হ্যাঁ পড়া হয়ে গেছে। তো এখন মানে বাড়িতে যেদিকেই তাকাই মানে সব দিকে স্মৃতি, তাই না? কিন্তু এই যে আজকে চলে যাব বাড়ি, এখন রান্না হয়নি, মানে সকালবেলায় খেয়েছিলাম যে তোমাদেরকে বললাম, আর এখন রান্না হচ্ছে, মানে রান্না হয়ে গেছে, বাঁধাকপি ঘন্ট হচ্ছে, তো এখন ভাত খাবো। আর স্নান টান হয়ে গেছে, আর কালকে না মাথা ঘষেছিলাম, যার জন্য সিঁদুরটা পরিনি। মাকে বলেছি মাথার তেল দিয়ে দিতে, আসলে বাড়ি গেলে না একা একাই তেল দিতে হয়, তো একজন যদি তেল দিয়ে দেয় খুব ভালো হয়। তো যার জন্য মাকে বললাম তেল দিয়ে দেওয়া, সিঁদুরটা পরলে তেলে হচ্ছে যদি মানে হয়ে যায়, এই জন্য সিঁদুরটা পরিনি, তেল দিয়ে দেবে। তো আমার এই যে মানে সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে,
বিকেলবেলায় আবার যেগুলো শুকিয়েছে সেগুলো নিতে হবে, যেগুলো শুকায়নি সেগুলো আলাদা নিতে হবে। এ বাবা, দেখো এটা নিয়ে নষ্ট করছে। হ্যাঁ, মামি মারবে, মামি মারবে। আর আমার ছেলে না মামিকে কি বলে, এখানে এখানে আসো, মামিকে কি বলে সবাইকে বলে দাও তো। বন্ধু বন্ধু, তুমি আমার বন্ধু। ও এই জিনিসটা কোথার থেকে মানে কি মানে জানি না, কেউ বলেও নি আর কেউ মানে কোনো কিছুই না, ও হঠাৎ করেই না ও ওর মামিকে বন্ধু বলে। মানে এসে পর্যন্ত যেদিন থেকে ওর মানে মামিকে দেখেছে, তো সেদিন থেকেই ওর মামিকে বন্ধু বলে। মামি একদিনও বলে না, বন্ধু বলে। তো আমি জানি না কেন এটা, মানে ওর কি মন হয়েছে কে জানে, ওই জানে। তো ওর বন্ধুকে মামি বলে ডাকে। ওটা ওই জানে যে ওর মানে কীরকম, মানে কেউ বলেও দেয়নি, কে কিছুই না, ওর মন থেকেই এর জন্য সবসময় বন্ধু বলে ডাকে, মামি বলে ডাকে না, বন্ধু বন্ধু এরকম করে ডাকে। তো যাই নিচে যাই, ছাদে খুব রোদ, নিচে নেমে যাচ্ছি। আর ওই যে আমাদের ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, পরে সব গাড়িতে তুলবো। এই যে সব গোছানো হয়ে গেছে, দেখো লেপ টেপ সব ছিল, সব বাক্সের মধ্যে ভরে নিয়েছে। আসলে আমরা ছিলাম আর এখন তো কেউ থাকবে না, এই জন্য বাক্সের মধ্যে ভরা হয়ে গেছে। আর যে আমার মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে। আর দেখো এখানে দেখো সে নীলের কোটোটা, মা বন্ধুকে বলি, দাঁড়া বন্ধুকে বলি। দেখো রান্না হচ্ছে, এই যে ভাত খেলো। আর এই যে মা হচ্ছে এখন এই যে খই পাক দেবে, মুরকি হবে, মুরকি ভাত খাইয়ে নে। গুড় দিয়ে হয়ে গেছে না, আমি খাবো। এই যে মুরকি হবে এখন, ভাত খেয়ে নিই, তারপরে আবার সবজি তুলবো, মানে গোছাতে হবে সবজি, কী কী সবজি নেব, তারপর ভাত খেয়ে নিই। দেখো মাথায় তেল দিয়ে দিচ্ছে এখন। আর মাছকে মাঠেও যায়নি ছাগল নিয়ে, বাড়ি চলে যাবো, তো আমি মানা করলাম যে যেতে হবে না আজকে মাঠে। তো যে মাথায় এখন তেল দিচ্ছি, বাড়ি গেলে একা একা তেল নিতে হবে, আর ভালো লাগে না, একজন দিয়ে দিলে তাহলে ভালো লাগে। তেল দেওয়া গেলে সবজিগুলো তুমি তুলে দেবো। হ্যাঁ, আমার চলো সবাই তুলি, চলো তেল দিয়ে দাও, এবার সবজি তুলতে গেলে এমনি আমি এসে দেখছি আমার মা সবজি তুলতে লেগে গেছে। এই যে মূলো তুলবো, মূলো এই যে এখানকার এই দুটো, বাবা কত বড় মূলো হয়েছে। বাবা আসলে ধনে পাতা তুলবে আর পালং শাক, আর আমি যে মূলো তুলছি। মূলো শাকগুলো হাতে না লাগতে লাগতেই ভেঙে যায়। দুটো তুলেছি কেবল, দেখি আর কোনটা বড় আছে। হ্যাঁ, বেশি নেব না। আমার তুলছে, আমি মূলোটা শুধু তুলেছি, তুলে এই যে বসে আছি এখানটায়, আর মা আর বাবা তুলছে। পালং তুলছে বাবা, মা ছোলার শাক তুলছে, মটরের শাক তোলা হয়ে গেছে, আর এখানে আছে ধনে পাতা আর মূলোর শাক, আর বেগুন এখনো হয়নি, ফুলকপি এখনো হয়নি, ভেন্ডি হয়নি, এখনো ওগুলো বাকি আছে। দেখো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, মা আর ভাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ যাও, ফোন করবো। বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। দেখো এই যে ঘর দোর সব গুছিয়ে নিয়েছি, জামা কাপড় আর ওই যে ওই কোনায় এখন আছে, ওগুলো কালকে একটু কাচতে হবে। আর ওইগুলো ওই যে বারান্দায় বড় বাক্স আছে, ক্যাথা কম্বলগুলো বাক্সের মধ্যে ঢোকাবো, তো কালকে সকালে করব, এখন আর করবো না। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ গুছিয়ে ফেলেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।